হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জেসমিস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় শীতকালে শিশুদের তেল মালিশের জন্য কি কি তেল রয়েছে। মানে মায়েদের মনে যে ধরনের প্রশ্ন ঘুরপাক খায়, যেমন শীতকালে বাচ্চাদেরকে কোন তেল দিয়ে মালিশ করা ভালো, কোন তেল ব্যবহার করা উচিত এবং কোন তেলটা আমি কিনতে পারি, তো সেই সব বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবেন। আর যারা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি যদি আপনার ইনফরমেটিভ মনে হয় ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আপনাদেরকে জানিয়ে রাখি যে আমার এই ভিডিওটি কিন্তু কোনো ধরনের প্রমোশনাল ভিডিও নয়। এটা সম্পূর্ণ ভিত্তিতে আমার নিজস্ব এক্সপিরিয়েন্স, আমার নলেজ, সেখান থেকে কিন্তু ভিডিওটি করা। তাছাড়া আমি বিভিন্ন ধরনের আর্টিকেলস, তারপরে রিসার্চ পেপার, সেখান থেকে ইনফরমেশন গ্যাদার করে সেগুলো আপনাদের সামনে প্রোভাইড করছি। তো আপনাদের যদি মনে হয় যে ইনফরমেশনগুলো অথেন্টিক এবং নেওয়া যায়, তাহলে আপনি ইনফরমেশনগুলো নিয়ে আপনি আপনার বাচ্চার জন্য কোন তেল চুজ করবেন, আমি যে লিস্টগুলো বলবো সেখান থেকে নাম নিয়ে আপনি আপনার বাচ্চার জন্য সেই তেলগুলো চুজ করতে পারেন। তবে আমার একটি পরামর্শ থাকবে, যে কোনো তেল দিয়ে আপনার বাচ্চাকে মালিশ করান না কেন, তার আগে আপনি যদি একটু বেবি ডক্টরের পরামর্শ নিয়ে থাকেন বা নিতে পারেন, তাহলে সব থেকে বেটার হয় এবং এটা বেবির জন্য সেফ হয়। তো চলো আমি আর কথা বাড়াচ্ছি না, আজকের ভিডিওটি যে রিলেটেড, যে বেবিদের তেল মালিশের জন্য কোন কোন তেল রয়েছে, আজকের ভিডিওটিতে আমি সেই নামগুলো তুলে ধরবো। প্রথমেই যে তেলটির কথা বলবো তা হচ্ছে অলিভ অয়েল। দেখুন, অলিভ অয়েলটা কিন্তু সব সময়ের জন্য খুব বেশি নিউট্রাল এবং আমার মনে হয় প্রত্যেকটি মায়ের কাছেই এই তেলটা বেশি প্রাধান্য পায়। অলিভ অয়েলটা কিন্তু অনেক বেশি থিক হয় এবং বাচ্চার গায়ে ময়েশ্চারটা অনেকক্ষণ ধরে কিন্তু এটা থেকে থাকে। মানে বাচ্চার গায়ে যদি এটা মালিশ করা হয় তাহলে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত সেই তেলে ভাবটা বজায় থাকে। এছাড়া অলিভ অয়েল কিন্তু বাচ্চার ব্লাড সার্কুলেশনটাকে কিন্তু বাড়ায়, মানে রক্ত সঞ্চালনটাকে বাড়ায়। তো এই শীতকালে আপনি আপনার বাচ্চার গায়ে অলিভ অয়েলটা চুজ করতে পারেন। তবে তার আগে আপনাকে কিন্তু একটি বিষয় মাথায় রাখতে হবে, যে আপনার বাচ্চার যদি আগে থেকে একটু স্কিন প্রবলেম থাকে, যেমন স্কিনে যদি র্যাশ থাকে, ইরিটেটিং থাকে, অনেক বেশি যদি বাচ্চা চুলকায়, যেমন একটা মশা কামড় দিল, সেখান থেকে বাচ্চা চুলকুতে সেটা অনেক বেশি স্প্রেড হয়ে গেল এবং বাচ্চার চুলকুনিটা অনেক বেশি বেড়ে গেল, এরকম বিভিন্ন ধরনের স্কিন প্রবলেম যদি আপনার বাচ্চা থেকে থাকে, তাহলে কিন্তু অলিভ অয়েলটা না ইউজ করাই ভালো হবে। তবে আমি সাজেস্ট করবো সেই ক্ষেত্রে আপনি আপনার ডক্টরের সাথে কথা বলে নিতে, যে আমার বাচ্চার স্কিনে তো এই ধরনের প্রবলেম রয়েছে, আমি কি অলিভ অয়েলটা ইউজ করতে পারবো। তো অলিভ অয়েলটা যদি আপনি ইউজ করতে চান অবশ্যই আপনি ইউজ করতে পারেন। তবে বাচ্চার যদি স্কিন প্রবলেম থেকে থাকে তাহলে অলিভ অয়েলটা না ইউজ করাই ভালো হবে। আর যদি তারপরও আপনি চুজ করতে চান যে অলিভ অয়েলটাই আপনি ইউজ করবেন, সেক্ষেত্রে আপনি আপনার বেবি ডক্টরের সাথে কথা বলে নেবেন। আমন্ড অয়েল, দেখুন শীতকালে বাচ্চাদের গায়ে মালিশ করার জন্য বা বাচ্চাদের গায়ে ইউজ করার জন্য আমন্ড অয়েলের থেকে কিন্তু বেটার আর কোনো কিছু হতে পারে না। আমন্ড অয়েলটা কিন্তু খুব বেশি অ্যাপ্রোপ্রিয়েট, আমন্ড অয়েলটা কিন্তু খুব বেশি পারফেক্ট। তো আমন্ড অয়েল যখন আপনি বাজার থেকে কিনবেন বাচ্চার জন্য, তখন অবশ্যই কিন্তু বিশুদ্ধ আমন্ড অয়েলটা কিনবেন। তো আমন্ড অয়েলের গায়ে কিছু লেখা আছে, সেই লেখাগুলো দেখে আপনি আমন্ড অয়েলটা চুজ করবেন, যেমন সেই আমন্ড অয়েলটা পিওর কিনা, ভার্জিন কিনা, এডিবল কিনা, কুল প্রেসড কিনা, উড প্রেসড কিনা, এই লেখাগুলো দেখে দেন আপনি আমন্ড অয়েল কিনবেন বাচ্চার জন্য। তো যখনই আপনি বাচ্চার জন্য আমন্ড অয়েল কিনতে যাবেন, তখনই দেখবেন যে সেই যে আমন্ড অয়েলের কন্টেনারটা রয়েছে তার মধ্যে এই লেখাগুলো রয়েছে কিনা। আমি এগেইন আপনার জন্য রিপিট করছি, কুল প্রেসড, উড প্রেসড, পিওর, ভার্জিন, এডিবল। তো এই লেখাগুলো যদি থাকে কন্টেনারের গায়ে, তাহলে আপনি চোখ বন্ধ করে নিশ্চিন্তে বাচ্চার জন্য আমন্ড অয়েল কিনতে পারেন। একটা কথা না বললেই নয়, আমন্ড অয়েল কিন্তু শুধুমাত্র শীতকাল না, বছরের যে কোনো মাসেই কিন্তু আপনি আমন্ড অয়েলটা বাচ্চার জন্য চুজ করতে পারেন এবং বাচ্চার গায়ে মালিশ করতে পারেন। এবং আমন্ড অয়েলে কিন্তু তেমন ভারী কোনো গন্ধও থাকে না, সেই জন্য আমন্ড অয়েল কিন্তু খুব বেশি সেফ। এছাড়া আমন্ড অয়েল যখন আপনি বাচ্চার গায়ে মালিশ করাবেন, দেখবেন আপনার বাচ্চার ভালো ঘুম হবে। তাছাড়াও আমন্ড অয়েল কিন্তু বাচ্চার স্কিনটাকে নরম করবে, নমনীয় করবে। আর এছাড়া আমরা জানি যে আমন্ড অয়েল কিন্তু ভিটামিন ই সমৃদ্ধ, সেই জন্য আপনি আপনার বাচ্চার জন্য এই শীতকালে আমন্ড অয়েলটা চুজ করতে পারেন। তো এইবার বলবো সরিষার তেল নিয়ে। দেখুন, সরিষার তেলটাকে কিন্তু আমাদের দাদি, নানি বা আমাদের যে গুরুজনরা রয়েছেন তারা কিন্তু বেশি প্রেফার করে থাকেন, কেননা তারা ভাবেন যে সরিষার তেলটা দিয়ে যদি মালিশ করা হয় তাহলে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টটা খুব ভালোভাবে হয়, বাচ্চার সার্বিক যে বিকাশটা খুব সুন্দরভাবে হয়। দেখুন, কথাগুলো কিন্তু মিথ্যে নয়, তবে এখানে কিছু হেলথ রিস্ক রয়েছে বা কিছু সেফটির বিষয় রয়েছে,
যা আমাদেরকে চিন্তা করতে হবে। যেমন নিউবর্ন বেবিদেরকে কিন্তু সরিষা তেল দিয়ে মাসাজ করা যাবে না, কেননা সরিষা তেলটা কিন্তু অনেক বেশি থিক থাকে এবং এর ঝাঁঝটা নিউবর্ন বেবিদের জন্য খুব বেশি কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তাছাড়া সরিষা তেলটা এত বেশি ভারী থাকে যে বাচ্চার গায়ে অ্যালার্জি তৈরি করতে পারে, বাচ্চা সহ্য করতে পারবে না, বা বাচ্চার ইরিটেটিং হবে, ইচিং হতে পারে, র্যাশ হতে পারে। সেই জন্য চেষ্টা করবেন নিউবর্ন বেবিদেরকে সরিষা তেলটা দিয়ে না ম্যাসাজ করতে। সেই জন্য নিউবর্নদের গায়ে কখনোই আপনি সরিষার তেলটা মাখাবেন না। চেষ্টা করবেন 3 থেকে 4 মাস পর আপনি সরিষার তেল মাখাতে, আর সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে আপনাকে মাখাতে হবে। এছাড়াও এই যে ঠান্ডা সময় বা শীতের সিজনে সরিষার তেলটাকে কিন্তু যত ধরনের সেরা তেল রয়েছে তার মধ্যে একটি সেরা তেল ধরা হয় বাচ্চাদের গায়ে মালিশ করার জন্য। অনেকেই কিন্তু এই সরিষা তেলের সাথে রসুন, জোয়ান, মেথি বীজ এগুলো গরম করে সেই তেলটা ঠান্ডা করে তারপর বাচ্চাদের গায়ে একটু মাসাজ করে। তারা মনে করেন যে এতে করে বাচ্চা সর্দি, কাশি, ঠান্ডা, হাঁচি এগুলা কম থাকবে এবং বাচ্চা রোগমুক্ত থাকবে। তো এটা কিন্তু জাস্ট একটা হোম রেমেডিস বা টুটকা, এটা আমি দিচ্ছি না, এটা জাস্ট রিসার্চ পেপার বা আর্টিকেল থেকে আমি কালেক্ট করেছি ইনফরমেশনটা। আপনারা এটা ফলো করবেন না, বা যদি ফলো করতে চান অবশ্যই কিন্তু আপনার যে বেবি ডক্টর রয়েছে তার কনসালটেশন আপনাকে নিতে হবে। নেক্সট আমি যে তেলের কথা বলবো তা হচ্ছে আয়ুর্বেদিক তেল। তো অনেকে মনে করেন যে আয়ুর্বেদিক তেল দিয়ে যদি বাচ্চাদের মালিশ করা যায় তাহলে এই তেলগুলো বাচ্চাদেরকে উষ্ণ রাখে, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, কেননা তারা মনে করেন যে আয়ুর্বেদিক তেলগুলো তৈরি করা হয়ে থাকে বাচ্চাদের প্রয়োজনীয়তার কথা চিন্তা করে। যে কারণে আয়ুর্বেদিক তেলগুলো যখন বাচ্চাদের গায়ে দেওয়া হয় বাচ্চাদের কোনো রকম ইচিং হয় না, কোনো রকম র্যাশ হয় না, বা অ্যালার্জি জনিত কোনো রকম সমস্যা হয় না। সেই জন্য অনেকেই দেখা যায় আয়ুর্বেদিক তেলগুলো ইউজ করে থাকেন। তো আয়ুর্বেদিক তেলের মধ্যে রয়েছে কালো জিরে তেল, তিলের তেল। তো অনেকে বাসায় এই তেলগুলো তৈরি করে বাচ্চাদেরকে ইউজ করে থাকেন। তো আপনি এই তেলগুলো ইউজ করেন কিনা আমাকে কমেন্টে জানাবেন। এবার আসি সূর্যমুখী তেলের কথা নিয়ে। দেখুন, সূর্যমুখী তেল সম্পর্কে একটি গবেষণায় দেখা গেছে এবং খুব রিসেন্টলি একটি গবেষণায় দেখা গেছে যে এই তেলটা কিন্তু বাচ্চাদের যে এক্সিমা, সেই এক্সিমার ক্ষেত্রে কিন্তু ভালো কার্যকরী। ক্যাস্টর অয়েল, বাচ্চাদের তেল মালিশের ক্ষেত্রে আপনি কিন্তু ক্যাস্টর অয়েল চুজ করতে পারেন। বিশেষ করে বাচ্চাদের গোসলের আগে যদি আপনি ক্যাস্টর অয়েলটা বাচ্চার গায়ে মালিশ করেন সেটা কিন্তু বাচ্চার জন্য ভীষণ ভালো। তাছাড়া ক্যাস্টর অয়েল কিন্তু বাচ্চার চুলের জন্য ভালো, বাচ্চার নখের জন্য ভালো। তো আপনি ক্যাস্টর অয়েল এই শীত সিজনে বাচ্চার জন্য চুজ করতে পারেন। এছাড়াও রয়েছে নারকেল তেল, কোকোনাট অয়েল। আপনি আপনার বাচ্চার জন্য এই তেলটাও চুজ করতে পারেন। দেখুন, একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে যে শিশুদের ত্বক কিন্তু অনেক বেশি নরম এবং সংবেদনশীল। সেই জন্য এই শীতের শুষ্কতায় কিন্তু শিশুদের ত্বকের জন্য চাই বাড়তি পুষ্টি, বাড়তি যত্ন। আর সেই জন্য কিন্তু নিয়মিত তেল মালিশ করা আপনার শিশুর জন্য ভীষণ জরুরি। আর তেল মালিশ করলে কিন্তু বাচ্চাদের ব্রেইন ডেভেলপমেন্ট হয়, বাচ্চাদের শরীরে যে ব্লাড সার্কুলেশন সেটা খুব সুন্দরভাবে কাজ করে। তো সেই জন্য ওভারঅল বিকাশের জন্য বাচ্চাকে তেল মালিশ করবেন। তো যে তেলগুলোর কথা বললাম সেই তেলগুলো থেকে যে কোনো একটি তেল আপনি আপনার শিশুর জন্য বাছাই করতে পারেন। ভিডিওটি আর বেশি লেন্দি করবো না। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন, আর এরকম আরো অনেক ইনফরমেশন এবং টিপস পেতে জেসমিস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।